والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين এই উপমহাদেশের অন্যতম ইসলামী আন্দোলন আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর অন্তর্গত ভাইজি থানার 3 নং পাঁচলাইশ প্রশাসনিক ওয়ার্ডের আজকের এই ইয়মুল জুমাবারে 4টা রবিউল আউয়াল এই সহযোগী সদস্য সম্মেলনের সম্মানিত প্রিয় ভাই সভাপতি সাবেক ছাত্র নেতা অধ্যক্ষ নুরুল আলম ভাই, উপস্থিত আছেন আমাদের আজকের অন্যতম মধ্যমণি চট্টগ্রাম 8 আসনের মাটি ও মানুষের প্রিয় নেতা, জননন্দিত জননেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, ইসলামী চিন্তাবিদ, চিকিৎসক আমাদের প্রিয় ভাই ডাক্তার আবু নাসের ভাই। উপস্থিত আছেন সম্মানিত শ্রদ্ধাভাজন ভাইজি থানার সংগ্রামী আমির, মহানগরী সংগঠনের মজলিসুর সদস্য মাওলানা জাকিরুল ইসলাম ভাই সহ সম্মানিত দায়িত্বশীল ভাইরা, সম্মানিত থানা নেতৃবৃন্দ, সম্মানিত উলামা ইকরাম, সম্মানিত ওয়ার্ড সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত আমার ডানে বামে সামনে উপস্থিত আমার একান্ত প্রিয় দায়িত্বশীল ভাইরা, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে যাওয়ার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর ঠিকানা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। একটা সহি ইসলামী আন্দোলনে আহ্বানে সাড়া দিয়ে সহযোগী সদস্য ফর্ম ফিল আপ করে সহযোগী সদস্য পরিচয় দেওয়ার মতো যে যোগ্যতা আমাদেরকে দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান আজিমে সালাতু সালাম পেশ করছি, যিনি বিশ্ব মানবতার জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে এই পৃথিবীতে এসেছিলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়া আইযান ক্বালা ওয়ালাউ কারিহাল মুশরিকুন ইলা আখিরিল আয়া। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা, শহীদায়ে কিরামের আত্মার মাগফিরাত কামনা করে আমি সংক্ষেপে আমার শ্রদ্ধাভাজন আমির জাকির ভাই বলেছেন একটু সবাই রাজনৈতিক বক্তব্য না দিয়ে একটু রাজনীতির পাশাপাশি দ্বীনি আন্দোলনের দাওয়াতিমূলক কথা বলার জন্য সম্মানিত ভাই মোবারকবাদ জানাই, শ্রদ্ধা জানাই আমাদের সম্মানিত জাকির ভাইকে পরামর্শ দেওয়ার জন্য। প্রিয় ভাইরা, আমরা যে আন্দোলনে সামিল হয়েছি, যে সংগঠনে সামিল হয়েছি, আপনারাই হলেন মুখ্যপাত্র হাজার হাজার 18 কোটি মানুষকে আল্লাহ দ্বীনের পথে দাওয়াত দেওয়ার জন্য। সেই দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ইলা আখিরিল আয়া। সময় সংক্ষেপ যেহেতু আমি ইঙ্গিত দিয়ে যাব, হে ইমানদাররা, তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে নামাজে ইসলামকে মানলাম, মসজিদে ইসলামকে মানলাম, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার মুআমালাত, আমার মুআশারাত যদি ইসলাম অনুযায়ী না হয়, তাহলে পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করা হলো? কি বলেন আফসার ভাই, হলো? হলো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ। ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে। তো আংশিক ধর্মীয় ক্ষেত্রে ইসলামকে মানলাম, আমার ব্যক্তি জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই, বিয়ে শাদীতে ইসলাম নাই, সামাজিক ও রাষ্ট্রীয় রাজনীতিতে ইসলাম নাই, এরকম হলে হবে? বাংলাদেশের এই 92% মুসলমানের দেশে ইসলাম আছে? প্রিয় ভাইরা, তাই আসুন আমাদেরকে দায়িত্বহীনভাবে মানবতার কাছে
সকল দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ সকলের কাছে আমাদেরকে তৌহিদ বাবার দাওয়াত দিতে হবে। কি বলতে হবে? সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত আমি প্রায় জায়গায় বলছি। আল্লাহ পাক বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সবাই বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য একমাত্র দ্বীন হলো দ্বীনুল ইসলাম। তাহলে আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য শুধুমাত্র কেবলমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম। ইসলাম ছাড়া আপনার ব্যক্তি, পরিবার ও সমাজ রাষ্ট্রে অন্য কোনো মতবাদ মতাদর্শ অনুকরণ করার কোনো সুযোগ আছে নাই। জামাত ইসলামী সেই দাওয়াতটুকু দিচ্ছে। জামাত ইসলামী সেই কথাই বলছে যে ইসলাম দিয়ে আমি নামাজ পড়ি, সেই ইসলাম দিয়ে আমার ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র চালাইতে হবে। সেটার নাম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের এখানে অনেকে লম্বা লম্বা ফতোয়া দেয়, ইসলামের রাজনীতি নেই, ইসলামে কি নাই, রাজনীতি নেই, এরকম বলে না, বলে কিনা? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কোরআন নাযিল করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, সে আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা, হেদায়েত দিয়ে, ও দ্বীন হক, দ্বীন হক দিয়ে, সত্য দ্বীন ইসলাম দিয়ে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সমস্ত দ্বীনের উপরে, সমস্ত জীবন বিধানের উপরে, মানব রচিত তন্ত্র মন্ত্রের উপরে আল্লাহর দেওয়া দ্বীন ইসলামকে গালেব করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, জাহের করার জন্য তার রাসূলকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক কি না? আল্লাহর কোরআন কি বলে? আর আমাদের তথাকথিত আমাদের ভাইরা পরম্পরা মন নিয়ে বলি, তারা কি বলে? তাহলে ইসলাম ছাড়া কোনো মুক্তি আছে? আছে ভাই? একজন মুসলমান মুত্তাকি, আমি ফতোয়া দিচ্ছি না, আল্লাহ ফতোয়া দিচ্ছে। আল্লাহ পাক বলছেন ইসলাম ব্যতি রেখে, কোরআনকে বাদ দিয়া, রসুলের আদর্শকে বাদ দিয়া যদি কোনো মুসলমান অন্য কোনো মানুষের বানানো তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে, দাওয়াত দেয়, সভা সমাবেশ করে, জনসভা করে, টাকা পয়সা খরচ করে, আল্লাহর দরবার কবুল হবে? দলিল কি? সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহু আকবার। আল্লাহ ফতোয়া দিচ্ছেন, আল্লাহ বলছেন ওমান ইয়াবতাগি গায়রুল ইসলাম, যাইবা যারা অনুকরণ করবে গায়রুল ইসলাম। গায়রুল ইসলাম মানে আপনারা কি বলেন? ইসলাম ছাড়া। গায়রুল ইসলাম মানে ইসলাম বাদ দিয়া, রাসূলের আনিত আদর্শ বাদ দিয়া, কোরআন বাদ দিয়া মানুষের বানানো তন্ত্রমন্ত্র, কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, সেকুলারিজম, এই মানব রচিত তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার জন্য যদি আপনি রাজনীতি করেন, আল্লাহর দরবার কবুল হবে? আল্লাহ ফতোয়া দিচ্ছেন ওমান ইয়াবতাগি গায়রুল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। লামে তাকিদ, বানানো তাকিদ, সাকিলা দরফেল মুস্তাকবর, এই উলামায়ে কেরাম এখানে আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। তারা কি হবে? ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়াতে অনেক কিছু পাবেন, বাহবা পাবেন, কিন্তু আখিরাত ধ্বংস, আখিরাত ক্ষতিগ্রস্ত। সম্মানিত হাজিরিন, তাই কোরআন বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া অন্য ইজম, অন্য মতাদর্শ প্রতিষ্ঠার জন্য যারা রাজনীতি করেন, আমার মুসলমান ভাইরা মুসলিম মিল্লাতকে ধরা মন নিয়ে বলেন, ভাই আপনি কোরআনকে বিশ্বাস করেন? আল্লাহর উপর ঈমান আছে? রাসূলের উপর ঈমান আছে? আপনি ঘোষণা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। আপনি ইমানে ঘোষণা করছেন কিনা? কালিমা তাইয়্যিবা লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার ব্যাখ্যা কি? সম্মানিত হাজিরিন, আল্লাহ মানে নূর, মানি না আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। আইনদাতা, বিধানদাতা কে? আসমান জমিনের মালিক যিনি, আল্লাহ পাক ফতোয়া দিয়েছেন আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আইনদাতা কে? আল্লাহ। স্রষ্টা, সৃষ্টি যিনি করতে পারেন তিনি আইন দিতে পারেন। মানুষের আইন রচনা করতে পারেন না।
সম্মানিত হাজির, তাই বাংলাদেশ জামাত ইসলামী সে আহ্বান, সেই দাওয়াত মানবতার কাছে দিতে হবে। দিকভ্রান্ত বিভ্রান্ত মুসলিম মিল্লাতকে দিতে হবে। কোরআনের কাছে আসুন, ইসলামের পথে আসুন, রসুলের আদর্শের পথে আসুন। সেই দাওয়াত জামাত ইসলামীর আজকে 3 নং পাঁচলাশের সহযোগী সদস্য সম্মেলনে আমরা যারা আসছি, আমরা ইনশাআল্লাহ যারা আসেন নাই, হাজার হাজার বনি আদম আসেন নাই, আসেন না? তাদের কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে যেভাবে বলেছিলেন, তোমরা যারা উপস্থিত শাহেদ, তারা যারা গায়েব, যারা অ্যাবসেন্ট, অনুপস্থিত, তাদের কাছে এই মেসেজ, এই দাওয়াত পৌঁছিয়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? পিছনে পর শোনা যায়। সম্মানিত হাজিরিন, তাই ইসলাম বাদ দিয়া, কোরআন বাদ দিয়া অন্য মতাদর্শ প্রতিষ্ঠার জন্য যারা রাজনীতি করে, মিটিং মিছিল করে, তাদের পরিণতি কি হবে? আল্লাহ পাক বলছেন, ফতোয়া দিচ্ছেন, ফালাই ইউকবালা মিনহু। আমাদের অনেক বন্ধুরা বলে, ভাই কি আমি তো 5টা মসজিদের মুতল্লি, 2টা দিনখান আমি নিয়ে চালাই, প্রতি বছর উমরাহ করে, হজও করে, কিন্তু কোরআন চাই না, কোরআনের রাজনীতি করে না। আল্লাহ রাসূলের আদর্শ সমাজ ও রাষ্ট্রে কায়েম হোক, কোরআনের আইন, ইসলামী শাসন, আল্লাহর হুকুমত কায়েম হোক চাই না। যারা চায় তাদেরকে মারে, তাদেরকে জেলে দেয়, তাদের উপর জুলুম করে, আছে কি না? অথচ আল্লাহ ফতোয়া দিচ্ছেন, ফালাই ইউকবালা মিনহু। যারা আল্লাহর কোরআন বাদ দিয়া, রাসূলের সুন্নাহ আদর্শ বাদ দিয়া অন্য কিছু প্রতিষ্ঠার জন্য মানুষকে দাওয়াত দেয়, মানুষকে ডাকে, তাদের ঠিকানা কোথায়? আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অমান্দা বেদা ওয়াল জাহেলিয়া। এটা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, অমান্দা বেদা ওয়াল জাহেলিয়া। যারা ইসলামের দিকে ডাকে না, কোরআনের পথে ডাকে না, মানুষের বানানো জাহেলিয়াতের দিকে ডাকে, ফাহুয়া জুসিয়া মিন জাহান্নাম, ফাহুয়া জুসা মিন জাহান্নাম। 2 ধরনের রওয়ায়াত আসছে। আল্লাহু আকবার। 1500 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজর নামাজ পড়ে সাহাবায়ে কেরামকে বলছেন, যারা কোরআন প্রতিষ্ঠার জন্য মানুষকে দাওয়াত দিবে না, ইসলামের পক্ষে জনমত সৃষ্টি করার জন্য, সমর্থন আদায়ের জন্য দাওয়াত দিবে না, ইসলাম কোরআনের প্রার্থীকে, ডাক্তার আবু নাসর ভাই কোরআনের প্রার্থী, ঠিক না, সেই প্রার্থীকে বিজয়ী করার জন্য সমর্থন জানাবে না, তাদের পরিণতি কি হবে? তারা অন্যদিকে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, মানুষের বানানো তন্ত্র মন্ত্র ইজম প্রতিষ্ঠার দিকে মানুষকে দাওয়াত দেয়। এটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলছেন, অমান্দা বিদা ওয়াল জাহেলিয়া ফাহুয়া জুসিয়া মিন জাহান্নাম। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ক্বালা এক বছর, ক্বালা 2 বছর, ক্বালু বহু বছর। অসংখ্য সাহাবীরা হাত তুলে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের কথা আছে, ওয়া ইন সামা ওয়া সাল্লা, ইয়া রাসূল আমরা তো ঈমান আনছি, আমরা তো মুসলমান। ওয়াইন সাওয়ামা মানে রোজা, রমজানের রোজা রাখি, ওয়াসাল্লাহ আপনার পিছনে নামাজ পড়ি, আমরা কোরআনের রাজ কায়েমের জন্য জিহাদ করি না, যুদ্ধ জিহাদে যাই না, জানের বইয়ে ব্যবসা বাণিজ্য ক্ষতি হবে, জান মালের ক্ষতি হবে, জালেমরা বুঝে ফেলবে, আমরা এই জন্য যাই না। ইয়া রাসূলুল্লাহ আমরা তো ঈমান আনছি, আমরা তো নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, আমাদের পরিণতি কি হবে? আমাদের বন্ধুরা আজকে অনেকে বলো না, ওয়াজি আমি হাসান মসজিদের মুতাল্লি, আমি 2টা 3খানা চালাই, প্রতি বছর উমরা হজ করে, আছে না, কিন্তু কোরআনের বিরুদ্ধে করে, কোরআনের আন্দোলনের বিরোধিতা করে। 1500 বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা। ইয়া রাসূলুল্লাহ আমাদের অবস্থা কি হবে? সম্মানিত হাজিরিন, কান পেতে শুনেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছেন। কলা, দ্বিতীয় কলার ফাইল বিশ্বনবী মুহাম্মদ, এর আলো অনুবাদ আছেন। দ্বিতীয় কলার ফাইল আল্লাহ রাসূল। আমি শেষ করে দিচ্ছি, আমার আলোচনা শেষ এই হাদিসের মধ্য দিয়ে। সম্মানিত হাজিরিন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাব ইয়ার আল্লাহ সাল্লাম দিচ্ছেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিমুন। হযরত হারিস আশআরী থেকে হাদিসটি বর্ণিত, মাসনাদ আহমদে সহিহ সনদে হাদিসটি এসেছেন। সম্মানিত হাজির, আল্লাহ রাসূল জবাব দিয়েছেন আর একটু বাড়িয়ে, তুমি ঈমান আনছো, রমজানের রোজা রাখো, নামাজ পড়ো,
ওজামা আন্নাহু মুসলিমুন, নিজেকে মুসলিম করে দাবিও করো, যদি কোরআনের সমাজ কায়েমের জন্য, আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য মানুষকে না ডাকো, কোরআনের পক্ষে না ডাকে অন্যদিকে ডাকো, কোরআনকে বাদ দিয়া, রসুলের আদর্শকে বাদ দিয়া মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে ডাকো, তাহলে তোমার ঠিকানা হবে ফাহুয়া জুসামিন জাহান্নাম। নাউযুবিল্লাহ। কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে করেন, হাদিসের ব্যাখ্যা কোরআন দিয়ে করেন। তা আসুন আজকে 3 নং বাসলায় প্রশাসনের ওয়ার্ডের সম্মানিত জিন্দাদিল ইমানদার মুজাহিদ ভাইরা, আমাদেরকে দাওয়াত দিতে হবে কোরআনের দিকে, দাওয়াত দিতে হবে ইসলামের দিকে, দাওয়াত দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শের দিকে। ঠিক কিনা বলুন? তাইলে পরে আমরা যথার্থভাবে আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, ভোট দিব কাকে, ভোট কাকে দিব, ভোট এখন কাকে দিব? সূরা আহজাবের 72 নম্বরে বাসা গিয়ে পড়বেন, সিলেবাসটা আমি আর আলোচনা করলাম না। ভোটাধিকার কি? আর আমি যারা উলামায়ে কেরাম আফআলে ইখতিয়ারি আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সূরা আহজাবের 72 নম্বর আয়াতে ভোটাধিকার সম্পর্কে আয়াত। আমি ওদিকে যাচ্ছি না, ওদিকে যাওয়ার সময় নেই, সম্মানিত হাজিরিন। এরপরে আমরা ভোট কাকে দিব? কোরআনের পক্ষে যিনি কথা বলবেন, কোরআনের আইন কায়েমের জন্য যে যারা রাজনীতি করে, যে দল তাকেই আমরা সমর্থন দিব, তাকে আমরা ভোট দিব। একজন মুমিন মুত্তাকি, একজন মুসলমান অন্যদিকে ভোট দেওয়ার কোনো সুযোগ যাইছেই নেই। সে অপকর্ম করবে, আপনার সমর্থন নিয়ে সে ঘুষ খাবে, সুদ খাবে, দুর্নীতি করবে, সমস্ত অপরাধের দায় আপনার কাঁধে আসবে। এমন লোককে ভোট দিতে হবে যে আপনার ভোটের আমানত যথাযথভাবে কোরআনের পক্ষে, কোরআনের আইন কায়েমের জন্য, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখবে। সেই কথাটুকু বলে আমার অনেক কথা বলার ছিল, কিন্তু সময় নাই, আমি সেটা শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।